আসসালামু আলাইকুম। আমি আজ খাসির মাংস রান্না করব। দেখেন, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আলু কেটে রেখেছি, আলু ভেজে নেব এখন। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটা উঠিয়ে নেব। আলুটা দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে ভাজার পরে। আমি সব সময় গোশ রান্না করলে আলু ভেজে রান্না করি। আলুটা ভেজে নিলে গোশের পানি কেটে দেয় না। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দারচিনি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি জিরে, আদা, রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। 1 কেজি গোশ রান্না করব আমি। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। এখন আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলা কষিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার মশলা নাড়াচাড়া করে দিলাম আবারও, না হলে নিচের থেকে ধরে যাবে। এখন আমি ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে নিলাম। সব সময়ের জন্য আপনারা ঢাকা দিয়ে যে কোনো তরকারি রান্না করবেন। এভাবে তরকারি রান্না করলে তরকারির ফ্লেভার ভালো আসে, স্বাদ ভালো হয়। আমি সব সময় ঢাকা দিয়ে তরকারি রান্না করি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গোশটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। গোশটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা মজা হয়, ভালো স্বাদ হয়। তরকারি কষানোর ভিতরে সব কিছু। আপনারা রান্না করবেন, তরকারি ভালো করে কষিয়ে নেবেন। আমি যেভাবে রান্না করি এইভাবে দেখে আপনারা রান্না করবেন। আপনাদের গোশটা অনেক সুস্বাদু হবে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমার তরকারি ভালো করে শুকিয়ে যাচ্ছে। এখন আমি আলু দিয়ে দিলাম। ভালো হলে আপনারা কমেন্ট করে বলবেন। আর এরকম করে না রান্না করে খেলে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক একটা স্বাদ পাবেন। সাবস্ক্রাইব করবেন আপুরা। আমার তরকারি রান্নার ভালো হলে আমি এখন পানি দিয়ে দিলাম। একবারেই পানি দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে এবার কষিয়ে নিব। আমি কষানো করে খাসির মাংস ভুনা করব, কষিয়ে ভুনা করব। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট করবেন, লাইক করবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।